আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 5-এর রোমান সংখ্যা 5 নম্বর নিয়ে। ওকে, এখন আমি তোমাদেরকে অনুশীলনীর 5 নম্বর অঙ্কের রোমান সংখ্যা 5 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। ওকে, অঙ্কটিতে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে এবং সমষ্টি দেওয়া আছে। এখানে পদ সংখ্যা এবং এনতম পদ বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই লিখে নেই। দেওয়া আছে যে 5-এর রোমান সংখ্যা 5। ওকে, তাহলে আমি লিখব দেওয়া আছে প্রথম পদ a ইকুয়াল 2 দেওয়া আছে, ঠিক আছে, এবং সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। অনুপাত আর ইকুয়াল 2। ওকে, এবং সমষ্টি দেওয়া আছে কত? SN সমান হলো 254। সমষ্টিকে আমরা SN দ্বারা প্রকাশ করি, দেওয়া আছে 254। ওকে, এইগুলো আমাদের দেয়া আছে, বের করতে হবে পদ সংখ্যা এবং এনতম পদ। ঠিক আছে, যেহেতু সমষ্টি দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, তাহলে আমরা সমষ্টির সূত্রটাই লিখতে পারি যে প্রশ্ন মতে সমষ্টি। এখন এই সমষ্টির সূত্র যেহেতু আমাদের দুইটা, একটা হলো আর এর মান 1-এর চেয়ে ছোট হলে এবং আর একটা হলো আর এর মান 1-এর চেয়ে বড় হলে। ঠিক আছে, দেখো এখানে দেখা যাচ্ছে আর এর মানটা কিন্তু অবশ্যই 1-এর চেয়ে বড়। তাহলে আমাদের সূত্র হবে a ইন্টু আর এন, অর্থাৎ আরটা আগে আসবে, আর এন মাইনাস 1, নিচে হবে আর মাইনাস 1 ইকুয়াল সমষ্টি কত দেওয়া আছে? 254। ওকে, তাহলে আমরা 254 দিয়ে দিলাম। এইটা হলো আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আর আসে আগে, 1 যায় পরে, আর যদি ছোট হয় তখনও আর যায় পরে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আর এর মান 1-এর চেয়ে বড়, তাহলে এই সূত্রটাই আমরা প্রয়োগ করলাম। এখন দেখো আমরা মান বসিয়ে দেব। এর মান আছে কত? প্রথম পদ আছে 2 গুণন, এখানে দেখো আর এর মান কিন্তু আছে 2, তাহলে আমরা 2টা দিয়ে দিলাম, 2n মাইনাস 1। এখানে আর এর মান আছে 2 মাইনাস, এখানে আমরা 1টা দিয়ে দিলাম, এবং এই পাশে কত আছে? 254। ওকে, এরপরে দেখো তাহলে আমাদের উপরে কত আছে? 2n মাইনাস 1, আর নিচে হলো 2-এর মধ্যে 1 বাদ দিলে 1 থাকে। ওকে, তার মানে আমরা আর এই 2 দ্বারা সরাসরি আমরা এই 254কে আমরা ভাগ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি উপরে 2n মাইনাস 1 ইকুয়াল, আর নিচে যেহেতু যে 2-এর থেকে 1 বাদ যদি দেওয়া যায় তাহলে 1 থাকে, এই 1 নিচে দেওয়ার প্রয়োজন নেই। এখন এই 2 দ্বারা আমরা এই 254কে আমরা ভাগ দেব। যদি ভাগ দেই তাহলে হলো 127, অর্থাৎ এই 2 দ্বারা যদি 254কে ভাগ দেওয়া যায় হয় 127। ওকে, এখন দেখো এখানে তাহলে 2n ইকুয়াল, এখন এই 1টাকে আমরা প্লাস করে ওই পাশে নিয়ে যাব, 127 যোগ 1, অর্থাৎ এখানে 1টা মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হলো। এখন আমরা কি করব? 2n ইকুয়াল, তাহলে মোট কত হয়? 128, অর্থাৎ 127 আর 1-এ 28 হয়ে গেল। 2n ইকুয়াল, এখন আমরা কি করব? এই 128কে ভাঙব, অর্থাৎ
2 এর উপর আমরা পাওয়ার দেবো। এখানে যেহেতু 2 আছে এ পাশেও আমরা 2টা দিব। 2 এর উপর পাওয়ার যদি আমরা 7 দেই তাহলে কত হবে 128 হবে, অর্থাৎ 7টা 2 যদি আমরা গুণ করি হবে 128। ওকে, এরপরে দেখো উভয় পাশ থেকে যদি আমরা এই 2 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত পাওয়ার এখানে n ইকুয়াল আর এখানে হলো 7। তার মানে আমরা কিন্তু পদ সংখ্যাটা পেয়ে গেলাম। পদ সংখ্যাটা কত 7। ওকে, এখন আমরা কি করব nতম পদটা বের করব। যেহেতু পদ সংখ্যা আমরা পেয়ে গেছি তাহলে এখানে লিখতে পারি যে পদ সংখ্যা n ইকুয়াল 7, এইটা কিন্তু আমরা পেয়েছি। আমরা বের করব এখন হলো nতম পদ, অর্থাৎ দুটি অ্যান্সার চেয়েছে, একটা হলো পদ সংখ্যা এবং আর একটা হলো nতম পদ। তাহলে দেখো nতম পদের সূত্র হলো আমাদের nতম পদ যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারার nতম পদের সূত্র হলো ar n-1, অর্থাৎ ar⁻n-1। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো এর মান আছে আমাদের কত 2টা বসিয়ে দিলাম, গুণন আর এর মান কিন্তু আমাদের আছে 2, তাহলে এখানে 2টা আমরা বসিয়ে দিলাম। এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব। আর এই n এর মানটা কত, এই যে পদ সংখ্যা কত পেয়েছি 7, তাহলে এখানে আমরা 7 দিয়ে দিলাম -1। ওকে, এখন দেখো এখানে আছে আমাদের 2 গুণন, তাহলে এখানে 2 এর উপর কত হবে, এই 7-এর মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় তাহলে হলো 6। ওকে, এরপরে দেখো এই 2 গুণন আর 6টা 2 যদি আমরা গুণ করি তাহলে হবে 64। 64 দুগুণে 128। এইটি কিন্তু আমাদের nতম পদ, অর্থাৎ 128 হলো nতম পদের মান এবং পদ সংখ্যা আমাদের কত বের হলো 7। এইটি ছিল আমাদের 5-এর রোমান সংখ্যা 5-এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।